গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ মোট ৬টি দেশের জাহাজে কখনো হামলা চালানো হবে না বলে জানিয়েছে ইরান। তালিকায় থাকা ৫টি দেশ হল ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এই তথ্য নিশ্চিত করেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। বর্তমানে সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইতিমধ্যে অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ ও অনুরোধ জানিয়েছে। তাদের মধ্যে অনেক দেশকে আমরা মিত্র হিসেবে বিবেচনা করি। আরাকচি আরও জানান, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সিদ্ধান্ত নিয়েছে যে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক জাহাজে কোনো হামলা চালানো হবে না। তিনি বলেন, এই দেশগুলোর সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং তারা আমাদের সঙ্গে সমন্বয় করে চলতে সম্মতি দিয়েছে। এমনকি যুদ্ধের পরও এই ৬টি দেশের বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালীতে সবসময় নিরাপত্তা প্যাসেজ বা বিশেষ সুবিধা পাবে। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়, যা আন্তর্জাতিক বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই পথে অবরোধ জারি করে। এর ফলে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং তেলের দাম বাড়ায় অনেক দেশ সংকটে পড়েছে। ইরান অবশ্য আগে থেকেই বলে আসছে যে এই অবরোধ কেবল শত্রু ভাবাপন্ন রাষ্ট্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য প্রযোজ্য। অশত্রু বা মিত্র দেশগুলোর চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। তবে নিরাপত্তা নিশ্চিত করলেও মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিয়েছে ইরান। প্রধান নিয়মটি হল, হরমুজে প্রবেশের আগে অবশ্যই ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইরানি সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব বিদেশি জাহাজকে টোল দিতে হবে এমন একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। ইতিমধ্যে সেই আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে। প্রমিত কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।